হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট পার্ট অফ দ্য পুরী ভ্লগ। তোমরা অলরেডি লাস্ট ব্লগে দেখেছো যে আমরা জাস্ট পুরী স্টেশন থেকে বেরোলাম আর এখন অটো স্ট্যান্ডে আছি। সো একটা অটো ভাড়া করেই আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে যে তোমাদের কিরম লাগছে। আর যারা এখনো আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওস যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করে। তো চলো এবার তোমরা দেখতে থাকো। আমরা আমাদের হোটেলে অলরেডি চলে এসেছি আর একদম বিচের ওপরেই আমাদের এই হোটেলটা। অনেক বছর বাদে পুরীতে এসে খুবই ভালো লাগছে। আমার কিন্তু বিচ আর পাহাড় দুটোই ইকুয়ালি ভালো লাগে, দুটোতেই এলেই আমার খুব পিসফুল লাগে। তা আমাদের হোটেলের সামনেরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেই তো পুরো বিচ মার্কেটটা সন্ধ্যেবেলা বসবে, তো ফুল ক্রাউডেড থাকে এই জায়গাটা। আর আমার এমনিতেও পুরীর বিচ মার্কেটটা খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থেকো বাকি ভিডিওটা। এটা আমাদের রুম। আমরা অলরেডি লাগেজ ভেতরে রেখে দিয়েছি, জাস্ট তোমাদের দেখাবো বলে আরেকবার রুমটা বাইরের থেকে জাস্ট এসে দেখাচ্ছি। মোটামুটি রুমটা বেশ ভালোই সুন্দর, একটু কোজি একটা ব্যাপার আছে। আর খুব একটা যে স্পেশিয়াস সেরকম নয়, একটু ছোটোর মধ্যেই। বাট আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে কিন্তু ওদের এই অ্যাটাচ ব্যালকনিটা আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে। এখান থেকে ডিরেক্ট বিচটা পুরো দেখা যাচ্ছে। আগেও সেকেন্ড ফ্লোরে আরো অনেক রুম আছে, বাট আমাদের মতন মানে এই এই শেপটা নেই। মানে সবারই একটা ইন্ডিভিজুয়াল ব্যালকনি টাইপের আছে, বাট আমাদের যেটা এইটা জাস্ট ব্যালকনিটা একটু এক্সটেন্ডেড, সেরকম নেই। সো ভালোই লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য বেড। আর এখানে একটা টেলিফোন আছে ইফ ইউ ওয়ান্ট টু কল দ্য রিসেপশন ফর এনি রুম সার্ভিস। এখানে এসি। এখানে একটা টেবিলের মতন আছে, লাইক আমরা এখানে জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, তো ভাবছি এরপরে ডিনারটা আমরা বাইরেই করব, বাইরে ব্যালকনিতে। সো এখানে কিছু আমাদের জন্য কিছু চা কফির প্যাকেট রাখা হয়েছে।
আর ইন্টারেস্টিং পার্ট ইজ এখানে ওরা আবার আমাদের জন্য কিছু কুকিজ রেখেছে। এখানে এদের রেস্টুরেন্টের মেনু যা দেওয়া আছে, if you want to order something from here so we can do it. আমাদের 4টে বোতল দেওয়া হয়েছে, আর এখানে আমাদের একটা ট্রলি আমি রেখেছি, আর বাকি আমাদের যা লাগেজ আছে সব ওখানে রেখেছি। সো আর এখানে একটা ফ্রিজ আছে, ছোট ফ্রিজ, অ্যান্ড দিস ইজ দ্য কাবার্ড। কাবার্ডের ভেতরে একটা লকার আছে, ইফ উই ওয়ান্ট টু কিপ সামথিং এক্সপেন্সিভ তাহলে ওখানে আমরা রাখতে পারি। আর সামনে আমি আমার সব মেকআপের আইটেমস রেখেছি। আর আরেকটা জিনিস, আমি বাড়ির থেকে আজকে আবার টুপি নিয়ে এসেছি। আমি এর আগে যতবারই বিচে আসি আমি সবসময় এরকম টুপি কিনি, তো ওই টুপিগুলো এবার আমি যত্ন করে রেখে দিয়েছি যাতে নেক্সট টাইম এসে আমাকে না কিনতে হয়। সো দেখতে পাচ্ছেন 2টো টুপি আমি নিয়ে এসেছি অলরেডি। আর দ্যাটস ইট। এটা মিররটা আমাকে একদম এরকম লাগছে আমি সব খুব স্ট্রেসড আউট আছি এখন, যা হয় অনেক ভোরবেলা উঠেছি, আর জাস্ট নিজের ফেসটা ক্লিন করেছি, এবার জাস্ট স্নানটা করে নেব। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে ওয়াশরুমে শাওয়ার ক্যাপ, শেভিং কিট, তারপরে এটা আবার একটা ডিসপোজাল ব্যাগ দিয়েছে, একটা ময়শ্চারাইজার দিয়েছে, একটা কোম দিয়েছে, আর এটা মনে হয় শ্যাম্পু কন্ডিশনার, ওকে 2 in 1। সো আর এই জায়গাটা হলো স্নান করার জন্য। সো এখানে একটা পর্দা দেওয়াই আছে যাতে জলটা এদিকে না আসে। দ্যাটস ইট। এটা আমার রুম ট্যুর হয়ে গেল। এখানে 2টো টাওয়েল অলরেডি ওরা প্রোভাইড করেছে। সো দ্যাটস ইট ফর নাও। দেখা হচ্ছে আবার একটু বাদে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেশ পরে আবার কথা বলবো। এখন জাস্ট স্নান টান করে দুজনেই একটু ফ্রেশ হয়ে নেব। অ্যান্ড দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে বা বিকেলে। দেখা যাক, হয়তো এই ব্লগটা কন্টিনিউ করবো বা নেক্সট পার্টে আমি এটা নিয়ে আসবো, এবার সেটা দেখি কীরকম করতে পারি। সো বাই ফর নাও, দেখা হচ্ছে আবার একটুক্ষণ বাদে। সো অলরেডি আমি রেডি হয়ে গেছি দুজনে, তো এখন বেরিয়ে পড়বো। সন্ধে হয়ে গেছে আর এখানে ব্যালকনিতে বসে আছি, বেশ ভালোই লাগছে। আবার রাত্রে এসে এখানেই বসবো। তো এখন বেরোনো যাক আর পুরোটা আবার এক্সপ্লোর করা যাক অনেক বছর বাদে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। রাত্রেবেলা এই ভিউটা জাস্ট দেখো, আর এখানে এত হাওয়া দিচ্ছে। এটা যেহেতু 2nd ফ্লোর, আরও বেশি ভালো লাগছে আমাদের এখানে, স্পেশালি এই ব্যালকনিতে বসে থেকে জাস্ট এখানেই বসে তুমি সমুদ্র দেখতে পারবে। সো দিস ইজ আ গ্রেট প্লাস পয়েন্ট অফ দিস হোটেল। সো চলো এবার বেরিয়ে পড়ি ঝটপট, আর আবার রাত্রে এসে এখানে বসে একটু আড্ডা দেওয়া যাবে। বিচ মার্কেটে আমরা অলরেডি ঢুকে পড়েছি, আর এখন এখানে অনেক কিছু বেশ দেখারও আছে। আমার তো পুরীর এই বিচের মার্কেটটা আমার খুবই ভালো লাগে, আর বেশ ক্রাউডেড থাকে এই জায়গাটা, কারণ সবাই মোটামুটি সব সময় পুরীটা ভিজিট করে। তো খুব ভালো লাগছে অনেক বছর বাদে সত্যি আবার আসতে পেরে, একটু সময় করে খুবই ভালো লাগছে। আর চলো বাকি তোমরা দেখতে থেকো, আর আমরাও একটু খাওয়া দাওয়া করব এখন, আর তারপরে পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে থাকো।
এখানে আমরা চাউমিন অর্ডার করেছি আর এখানে বসে থাকতে এত ভালো লাগছে, মানে এত হাওয়া দিচ্ছে, আশা করি তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এত ভালো লাগছে, মানে একটা ঠান্ডা তো অবশ্যই আছে, আর মনে হচ্ছে এখানেই বসে থাকি, মানে এত পিসফুল লাগছে। আমরা বেরিয়ে পড়লাম এবার পুরীর মার্কেটের দিকে এক্সপ্লোর করার জন্য। আর এখানে তো বেশ অনেকটাই ক্রাউডেড, আশা করি হয়তো দেখে তোমরা বুঝতে পারছো, কারণ সবাই পুরীতে আসতে খুবই ভালোবাসে। আর পুরী বাঙালিদের কাছে একটা বিশাল বড় ইমোশনের জায়গা, আর আমাদেরও খুব ভাল লাগছে অনেক বছর বাদে এসে পুরীতে আসতে পেরে একটু ছুটি নিয়ে, তা বেশ ভালোই লাগছে। আর এখানে এই দাদা যেমন ছোটদের জামা কাপড় আর কিছু ঘর সাজানোর আইটেমস দাদা বিক্রি করছে। তো এরকম আরো বিভিন্ন জিনিস এখন আমরা এক্সপ্লোর করে করে দেখবো, আর সঙ্গে তোমাদেরও নিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। আমরা মোটামুটি অনেকক্ষণ মার্কেটটা ঘুরলাম আর কয়েকটা জিনিস কিনলাম। তো এবার ভাবছি আবার বিচের ধারে গিয়ে একটু বসবো। আর বিচের ধারে বসার জন্য তোমরা যে কোনো নিউজ পেপার বা অন্য ম্যাট জাতীয় যদি তোমাদের কাছে থাকে তো সেটা নিয়েও বসতে পারো, অনেকে ওইভাবেই বসেছিল। বাট আমাদের কাছে এসব না থাকাতে আমরা ওই চেয়ার বুক করে নিয়েছিলাম। এই চেয়ারে পার আওয়ারে ওরা 30 টাকা করে নেয়, তো সেটাই আমরা নিয়ে জাস্ট বসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা দেখে সবাই মোটামুটি এখানে বিচে বসে থাকতেই ভালোবাসে। তো ঘোরা টোরা যেহেতু আমাদের হয়ে গেছে মোটামুটি মার্কেটটা, তা আবার আমরা এখানেই চলে এসেছি, এখন একটু শান্তি মতো বসবো আর একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। চলে এসেছি আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বিচের মধ্যে একটু আইসক্রিম খেতে। তো অলরেডি আমার হাজব্যান্ড এখন ডিসাইড করছে যে ও কি আইসক্রিম নেবে। আর আমি খুব একটা আইসক্রিম খাই না, কারণ আমার একটু যেহেতু ঠান্ডা লাগার একটা ধাত আছে, তো আমি কিছুটা অ্যাভয়েড করি আইসক্রিমটা। বাট ওই আর কি, কিন্তু কেউ খেলে সাথে তো আমি খাবই। সো এখানে মেনু ওদের অলরেডি দেওয়াই আছে, তো মোটামুটি একটা আইসক্রিমেই দুজনে একটু ভাগ ভাগ করে খেয়ে নেব, কারণ বেশি খেলে আমার আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্সেসটা খুবই হাই। আর এখানে আমি এদের বিভিন্ন রেটস গুলো দেখানোর চেষ্টা করছি। আর চলো, ভালোই কাটছে আজকের দিনটা, আর তোমরাও সঙ্গে থেকো। কি নিলে? ভালোই লাগছে, প্রচুর চকোচিপস দিয়েছে, সঙ্গে টাইগার বিস্কুট দিয়েছে। কোথায় ভাবলাম ওরিও বিস্কুট টিস্কুট মার্কা কিছু। না না, ওরিও তো নিয়ে নি না। হ্যাঁ, চলো খাওয়া যাক, চলো।
আমরা দুজনে ঠিক করলাম যে আজ হোটেলের বাইরেই ডিনারটা করব। আর এটা হলো পুলিনপুরি হোটেল, ওদের নিজেদের এই রেস্টুরেন্টটা, এখানেই ডিনারটা সেরে ঘরে ফিরবো। আর এই হোটেলটা কিন্তু আমরা যেই হোটেলে আছি ওখান থেকে বেশি দূরে নয়, কাছে। আর রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড, খাবারের প্রাইসগুলো বেশ রিজনেবল, এবং স্পেশালি বাঙালি খাবার খেতে চাইলে এখানে মোটামুটি সবই পাওয়া যায়। ডিনার করে আমরা ফিরে এসেছি, কিছুটা হেঁটে ফিরলাম। আর বেশ এখন রাত্রের পরিবেশটা এরকম অন্ধকার, সমুদ্রের হালকা আওয়াজ আসছে, একটা কাম আর পিসফুল এনভায়রনমেন্ট চারিদিকে, খুব ভালো লাগছে। এরকম রিল্যাক্সিং ট্যুর কিন্তু আমার খুব ভাল লাগে, আর শর্ট ট্রিপ যদিও, বাট ইয়া ইটস ভেরি মানে রিল্যাক্সিং, বেশ ভাল লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে কালকে আবার। আর আমি এই ব্লগটা এখানেই এন্ড করব, এটাকে আর বাড়াবো না। সো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার ভিডিওকে লাইক করে দিও আর শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টেক কেয়ার, বাই, অ্যান্ড সি ইউ অল সুন।